আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে আমাদের জাতীয় ফল কাঁঠালের একটা আইটেম তৈরি করে দেখাবো। বিশেষ করে কাঁঠাল প্রিয় বন্ধুদের জন্য আমি আয়োজন করেছি এবং এটা আমার কাছে খুব ভালো লাগে। তার নাম হলো পাকা কাঁঠাল রসের বড়া। এই বড়াটি তৈরি করার জন্য কী কী উপাদান লাগছে চলুন আগে দেখে আসি। আমি কিছু কাঁঠালের কোষ ছাড়িয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণে করবেন সেই আন্দাজে নিয়ে নেবেন। আমি কিছু নিয়ে নিয়েছি। চালের গুঁড়া 1 কাপ, ময়দা 1.5 কাপ, চিনি আমি 1 কাপ নিয়ে নিয়েছি। স্বাদ মতো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, কেউ মিষ্টি একটু বেশি খান। নারিকেল কুড়ানো 3 টেবিল চামচ, লবণ 1 চিমটি, কাঁচা এলাচের কয়েকটা ভিতরের ফল আমি ফাটিয়ে নিয়েছি, এটা একটু ফ্লেভারের জন্য জাস্ট, আপনারা না দিলেও পারবেন। কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ লাগছে 2 টেবিল চামচ। তো এর পুরো প্রস্তুত প্রণালীতে এখন আমি চলে যাচ্ছি। প্রথমে আমি এই কাঁঠালগুলোকে রস তৈরি করে নেব, সেজন্য আমি একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এখন কাঁঠালের ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে সব কাঁঠালের কোষগুলোকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। কোয়াগুলোকে আমি ভালোভাবে বিচি ছাড়িয়ে নেওয়ার পরে এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে চেপে চেপে রস বের করার চেষ্টা করছি। একটু ভালোভাবে চেপে করবেন, তাহলে রসগুলো বের হবে। আমরা ঠিক যেমন তালের বড়া তৈরি করি, খুবই টেস্টি লাগে খেতে, এরকমই মজাদার হবে এই বড়াটা। তো রস বের করার প্রসেসটা দেখে নিন। এভাবে করে নেওয়ার পরে যেটুকু বেরোবে আমরা একটা জালের উপরে নিয়ে ছেঁকে নিলেই রসগুলো পেয়ে যাব। কাঁঠালের কোয়াগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এগুলোকে চিপে রস বের করার চেষ্টা করেছি, আর একেবারে নরম হয়ে গেছে। এই মিশ্রণটিকে এখন আমি একটা ছাঁকনির উপরে ঢেলে দিচ্ছি। অল্প একটু নিয়ে নিয়েছি। এভাবে করে আমি সম্পূর্ণ রসটুকু বের করে নিচ্ছি। রসগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই রসটা দিয়ে মিশ্রণ তৈরি করব বড়া তৈরি করার জন্য। সেজন্য প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি। পরিষ্কার বোলের মধ্যে ময়দাগুলো ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি, গুঁড়ো দুধ আর চিনি। এবারে দিচ্ছি এলাচি গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দেব কুড়ানো নারকেল আর কর্নফ্লাওয়ার। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁঠালের রস ঢেলে দেব। রসটা অল্প অল্প করে দিতে হবে আর মিশ্রণটা তৈরি করতে হবে। আমি এই মিশ্রণটিকে হাত দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। অবশ্যই আপনারা এভাবে করে একটু ভালো করে মেখে নেবেন, তাহলে বড়ার ভিতরের অংশগুলো ফোলা ফোলা হবে আর ভেজে নিতেও সুবিধা হবে, খুব ভালো লাগবে খেতে। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটাকে আমি 2-3 মিনিট রেখে দেব এবং পরবর্তীতে ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলাটা জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্রয়োজন মতো তেল নিয়ে এটাকে গরম করে নিয়েছি। এখন মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে একটু গোল আকৃতি করার চেষ্টা করব। আবার অনেক সময় এবড়ো থেবড়ো হলেও কোনো সমস্যা নেই। এভাবে করে আমার কড়াইতে যতগুলো ধরে ততগুলো বড়া আমি দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বড়াগুলো খুব ভালোভাবে ফুটছে তেলের সাথে। আমি ভেজে নেওয়ার জন্য চেষ্টা করছি। আর নিচের অংশটা লাল হওয়ার জন্য আমি অপেক্ষা করেছিলাম খুব সুন্দর একটা কালার আসার জন্য। এখন উল্টিয়ে দেখি নিচের পিঠের কি অবস্থা। সুন্দর একটা কালার এসেছে। সবগুলোকে আমি এভাবে করে উল্টিয়ে দিচ্ছি।
এই দেখুন দর্শক, আমার বড়াগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। খুব আকর্ষণীয় একটা কালার এসেছে। এরকম কালার করে আপনারা ভেজে নেবেন। আর একটু খেয়াল রাখবেন, চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু লোতে দিয়ে ভাজতে হবে, আর সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরের অংশগুলো কাঁচা থেকে না যায়। আমারগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটা ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে টিস্যুযুক্ত প্লেটের উপরে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো না থাকে। কাঁঠাল রসের বড়া তৈরি করে ফেলেছি কত সহজে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও তৈরি করে খেতে পারে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।